নতুন রাঁধুনিদের জন্য কয়েকটা টিপস। মাংস রান্না করার সময় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে মাংসটা যেন খুব ভালো মতো ধোয়া হয়। মাংস রান্না করার আগে যদি মাংসটাকে একটু ভেজে নেওয়া হয় তাহলে মাংস রান্নার পরে মুরগির মাংস গন্ধ হয় না। আমরা আগে তো দেশি মুরগি বলতে আমাদের পালা মুরগিটাকেই বুঝতাম। ওই মুরগিগুলা কিন্তু রান্না করলে তেমন গন্ধ হতো না। কিন্তু বর্তমানে দেখা যায় যে আমরা যদি মাংস রান্নায় মাংস ঠিক মতো কষানো না হয় তাহলে কিন্তু মাংস একটা আষ্টে গন্ধ হয়। এই কারণে মাংস রান্না করার আগে যদি মাংসটাকে একটু হালকাভাবে ভেজে নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসের এই আষ্টে গন্ধ হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে মাংস যদি আলু দেওয়া হয়, মাংস রান্না একটু ভাজা মশলার মধ্যে মাংসটাকে একটু কষানোর পরে আলুটা দেওয়া উচিত। আলুটা যদি মাংসের সাথে দিয়ে দেওয়া হয় তখন দেখা যায় যে আলু আগে সিদ্ধ হয়ে যায়, আলু বেশি নরম হয়ে যায়, মাংস তখন প্রপারলি কুক হয় না। এই কারণে মাংসটা সামান্য একটু যখন একটু রান্না ভাব হয়ে যাবে তখন আলুটাকে দিয়ে পানি দিয়ে কষিয়ে পানি দিয়ে তারপরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাংসটাকে নামিয়ে ফেলতে হবে। আজকে আমি দুপুরবেলা মাংস আর ডাল দিয়ে রান্না করেছি। ডাল রান্না করার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডালটা যেন খুব ভালো মতো সিদ্ধ করা হয়। সিদ্ধর সময় সামান্য একটু হলুদ, পেঁয়াজ আমি সাথে মরিচ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। মাংস রান্না করতে হলে যেমন মাংসের মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, ঠিক তেমনি ডাল রান্না করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডালটা যেন খুব ভালো মতো সিদ্ধ হয়। ডাল সিদ্ধ না হলে কিন্তু ডালের স্বাদ ভালো হয় না। আমার কাছে ডাল রান্না করা অনেক কঠিন, কারণ হচ্ছে ডালের বাগার যদি ঠিক মতো না হয় আর ডালটা যদি প্রপারলি সিদ্ধ করা না হয় তাহলে কিন্তু ডালের স্বাদ লাগে না। বাগারের সময় অনেকে অনেক কিছু দিয়ে থাকে, অনেকে তেজপাতা, শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে থাকে। আমি আজকে মরিচ, রসুন আর একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি বাগার দিয়েছি। অনেকে অনেকভাবে দিয়ে থাকে, শুধু রসুন দিয়ে থাকে, কেউ রসুন আর পেঁয়াজ দিয়ে দেয়, কেউ রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে দেয়, কেউ আবার পাঁচফোড়ন দিয়েও দিয়ে থাকে। যেভাবে দেওয়া হোক না কেন সবসময় খেয়াল রাখতে হবে যে ডালটা যেন প্রপারলি সিদ্ধ হয়। আমি হুমায়ুন আহমেদের গল্পের বইয়ে এই বিষয়টা জেনেছি যে ডাল রান্না করার সময় ডালটা লবণ, হলুদ আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভালো মতো সিদ্ধ করে তারপরে সেটাকে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলে ডালের অসাধারণ একটা স্বাদ হয়।